একলব্যর কোনো খোঁজ না পেয়ে এসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে রাঙামতি। অন্যদিকে হসপিটালে একলব্যর মায়ের অপারেশন হবে, অনেকগুলো টাকা লাগবে, না হলে তাকে বাঁচানো যাবে না। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একলব্যর কোনো হদিশ মিলছে না। একলব্যর কোনো দেহের ছিন্ন ভিন্ন কোথাও কোনো কিছুই দেখতে পাচ্ছে না রাঙামতি। রাঙামতি সহ সকলে বাড়িতে চলে আসে। অন্যদিকে একলব্যর মায়ের অবস্থাও খুব খারাপ। এদিকে রাঙামতি ঘরের মধ্যে বসে থাকে। ঘরের মধ্যে বসে থেকে একলব্যের জুতা জুড়ো আর তখনই আবার হাতে থাকা সেই ঘড়িটা হাতে নেয় রাঙামতি। রাঙামতি সেগুলো হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। উড়ানবাবুরে, কোথায় চলে গেলি আমার ছেড়ে? কোথায় চলে গেলি? এটা তো কথা ছিল না, কেন তুই এটা করলি? আমি আগে থেকে সন্দেহ করছিলাম কোনো কিছু একটা হবে, আমাকে তো তুই বিশ্বাস করলি না। দেখ শেষ পর্যন্ত কি হয়ে গেল। এদিকে হসপিটালে ডক্টর এসে তখন অঙ্কুরকে বলে অপারেশন করতে হবে, অনেকগুলো টাকা লাগবে। এদিকে ডক্টর সে কথা বলে সেখান থেকে চলে যায়। পাঞ্চালি আসে এবং বলে, কি বলেছে অঙ্কুর? অঙ্কুর তখন বলে, মায়ের নাকি একটা সার্জারি করতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না, অনেকগুলো টাকা লাগবে। আর এই কথা শুনে তখন পাঞ্চালি আবারও কান্নায় ভেঙে পড়ে। আর তখনই বলে, মায়ের যেন কিচ্ছু না হয়, এতগুলো টাকা এখন আমরা কি করে জোগাড় করব? এদিকে অঙ্কুরও ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। এতগুলো টাকা, তার মধ্যে একলব্যকে পাওয়া যাচ্ছে না। বাড়ির মধ্যে এত বড় বিপদ আসতে চলেছে, কি করে সামলাবো এইসব কিছু, কিছুই বুঝতে পারছি না। পাঞ্চালি এই বলে তখন পাঞ্চালিকে জড়িয়ে ধরে সেও কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেখানেই তো বসে একলব্যর বাবা। একলব্যর বাবা যখন বসে তখন সেখানে আসে। একলব্যর বাবা বলে, এভাবে যে আমার পরিবারটা শেষ হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি। কার এমন নজর পড়েছে, কি এমন ক্ষতি করেছিলাম আমরা, আমাদের পিছনে কেন এভাবে লাগতে হলো? এদিকে অঙ্কুর বলে, বাবা মায়ের অপারেশন করতে হবে, 5 লক্ষ টাকা লাগবে, তা না হলে নাকি মাকে বাঁচানো যাবে না। ইমিডিয়েটলি এই কাজটা করতে হবে, মাকে সার্জারি করতে হবে। ডক্টরের সঙ্গে কথা হলো, এখন কি করবেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এতগুলো টাকা একসঙ্গে, তার মধ্যে আবার একলব্যর কোনো হদিশ মিলছে না। এদিকে এই কথা শুনে তখনই আবার একলব্যর মায় ভেঙে পড়ে এবং বলে, না না, প্রমিতার যেন কিচ্ছু না হয়, আমি দরকার হলে বাড়ি বিক্রি করে দেব, কিন্তু প্রমিতার যেন কোনো কিচ্ছু না হয়। এই বলেই সেখান থেকে চলে যায়। এদিকে তখনই আবার অঙ্কুর পাঞ্চালি তারা চিন্তার মধ্যে পড়ে যায়। এই ঘটনাটি আসলে ঘটালো কে? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে আবার বৃন্দা। বৃন্দা এসে বলে, তোমরা এখনও বুঝতে পারছো না এই ঘটনাটি কে ঘটিয়েছে? এটা তো রাঙার জন্যই তো আজকে এই পরিবারের অবস্থা। একলব্যর কোনো হদিশ মিলছে না, মায়ের এরকম ক্রিটিক্যাল অবস্থা। রাঙা তো চারদিকে সন্ত্রাস, চারদিকে শত্রু বানিয়ে রেখেছে, আর সেই শত্রুগুলো আমাদেরকে একদম ছিঁড়ে বিড়ে শেষ করে ফেলছে। ওই রাঙাকে এভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখবে আমার পুরো পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি বলছিলাম কি, রাঙাকে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে। পাঞ্চালি তখন বলে, একদম না, রাঙা কিচ্ছু করেনি। রাঙা তো আহিরিকে হাতে নাতে ধরেছিল, আহিরি তো সেখানে এসেছিল ছদ্মবেশে, নিশ্চয়ই সে এরকম কোনো কর্মকাণ্ড ঘটিয়েছে। রাঙার এখানে কোনো দোষ নেই। এদিকে তখনই আবার অঙ্কুর বলে, হ্যাঁ, রাঙার কোনো দোষই নেই, রাঙা তো এরকম কোনো কিছুই চাইতো না, রাঙা সবসময় আমাদের পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করতো। এদিকে পাঞ্চালি তখন বলে, নিশ্চয়ই বড়সড় কোনো ষড়যন্ত্র রয়েছে, আমাদের বাড়িরও কারো হাত রয়েছে, এখন এসব কিছু ভাবলে চলবে না, আমাদেরকে টাকা জোগাড় করতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। বৃন্দা দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে উৎপলের কথা। আচ্ছা, উৎপল কি ইঞ্জেকশন পুশ করে সেখানে ছিল নাকি অন্য কোথাও চলে গিয়েছিল? আমি বরং উৎপলকে একটা ফোন করি। এই বলেই তখন বৃন্দা হাতে মোবাইলটা নেয়। মোবাইলটা নিয়ে বারবার উৎপলকে ফোন করার চেষ্টা করে। এদিকে উৎপল ফোন ধরে আর বৃন্দা বলে, উৎপল তুমি কোথায়? আর উৎপল তখন বলে, কেন, আমি যেখানে থাকার কথা আমি তো বাইরে চলে এসেছি। এদিকে বৃন্দা বলে, তার মানে তুমি বাইরে চলে এসেছো, একটা কথা বলো, যখন তুমি ইঞ্জেকশনটা পুশ করেছিলে সেখানে কি ছিল একলব্য, অন্য কেউ ছিল? এদিকে তখনই উৎপল বলে, আরে আমি কি করে জানবো, আমি তো সাথে সাথে বাইরে বের হয়ে গিয়েছি এবং পরে জানতে পারলাম সেখানে নাকি একটা বিস্ফোরণ হয়েছে, সেটা তো তুমি আমাকে জানাওনি। তখনই বৃন্দা বলে, যাই হোক, এত কিছু জানার দরকার নেই, কিন্তু দেখো বিপদ একটা কিন্তু বাড়তে চলেছে। আমি বলছিলাম কি, তুমি এখন গা ঢাকা দাও, আমি তোমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি এক্ষুনি সরে পড়ো, যাতে করে কোনোভাবেই তুমি ধরা না পড়ো, আমি কিন্তু তোমাকে বলে দিলাম। এই বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে বৃন্দা তখন বলে, এবার একটা চাল দিব, এমন চাল দিব এবার রাঙামতি না, রাঙামতি আমার পায়ের নিচে এসে থাকবে, আমার পা ধরে সারাদিন কান্না করতে বাধ্য হবে, এমন চাল দিব আমি। রাঙামতি, আমার পিছন লাগার ফল তুমি কি কি পাবে তা তুমি হারে হারে বুঝতে পারবে। আমার পিছনে লাগা কি এতই সহজ নাকি? এদিকে ঘরের মধ্যে একলব্যর ছবি নেয় রাঙামতি। একলব্যর ছবি নিয়ে তখন কান্নায় ভেঙে পড়ে এবং বলে, কেন এভাবে চলে গেলি? তুই তো চেয়েছিলি আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হই, আমি তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছি, আর অলিম্পিক জিতবো সেটাও তো
তুই চাস তা তুই কি দেখবি না আমার অলিম্পিক জেতাটা? এভাবে তুই আমাকে ছেড়ে চলে যাবি? কেন আমার এত কাছাকাছি এলি? গতকালকেও তো আমাদের কত রোমান্টিক একটা সিন ছিল, কিন্তু কেন? এটা কি এটা কি শুধুমাত্র লোক দেখানোর জন্য এভাবে আমাকে ছেড়ে চলে যাবি? তা আমি কখনো কল্পনা করিনি রে উড়ানবাবু, কল্পনা করিনি। ঠিক সেই মুহূর্তে সেখানে পাঞ্চালি চলে আসে। পাঞ্চালি এসে তখন রাগাকে জড়িয়ে ধরে এবং বলে, রাগা একদম কান্না করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আরেকটা বিপদ হয়ে গিয়েছে, মাকে বাঁচানো যাবে না। যদি না 5 লক্ষ টাকা জোগাড় করা যায়, মায়ের সার্জারি করতে হবে, তা না হলে বাঁচানো যাবে না। এদিকে পাঞ্চালির মুখে এই কথা শুনে ভীষণই হতদম্ব হয়ে পড়ে রাগামতি। রাগামতি তখন আবারও চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে, না, এটা হতে পারে না, মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। উড়ানবাবু রে, সব কিছু তো শেষ হয়ে গেল রে। এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে। রাগামতি ছুটতে ছুটতে নিচে চলে আসে। নিচে এসেই দেখতে পায় একলব্যর বাবাকে ছুটাছুটি করছে, আর একলব্যর বাবাকেও জড়িয়ে ধরে ফেলে। একলব্যর বাবা টাকাগুলো ম্যানেজ করার জন্য একটু মরিয়া হয়ে পড়ে। টাকাগুলো না পেলে যে তার স্ত্রী প্রমিতাকে বাঁচানো যাবে না। একলব্যর বাবা বলে, তুই থাক, আমি বরং টাকাগুলো নিয়ে হসপিটালে যাচ্ছি। এই বলে তখন প্রমিতাকে বাঁচানোর জন্য একলব্যর বাবা হসপিটালে চলে যায়। পাঞ্চালিও তার মাকে বাঁচানোর জন্য রাগাকে বলে, রাগা তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, তুই প্লিজ কান্না করিস না। এই বলে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আবার কোচ অর্থাৎ রাগার কোচ আসে বাড়িতে, আর এই সময় বৃন্দা আসে। বৃন্দা এই সুযোগকে কাজে লাগিয়ে তখন রাগাকে বলে, শোন, এভাবে ন্যাকা কান্না কান্দিস না, বুঝতে পারলি তো? এভাবে কাঁদতে কে বলেছে তোকে? তুই যে কত বড় চালাক রে রাগা। দেখ রাগা, তোর জন্যই কিন্তু এত কিছু হয়েছে। আমাদের পরিবারটার মধ্যে অশান্তি নেমে এসে পড়েছে। তুই আসার পর থেকে তুই একবার চিন্তা করে দেখ, তুই আসার পর থেকে কত কি হয়েছে। তুই চারোদিকে কি কি করে বেড়াস, আমাদের শত্রু বানিয়ে রেখেছিস, আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস। আমি কিন্তু তোকে কোনোদিনই মেনে নেইনি। এবারের কাজের বুয়া হিসাবে তোকে সবসময় দেখেছি, আর নয়। আর আমি থেমে থাকবো না, তোকে আমি উচিত শিক্ষা দেব। তুই কেন এটা করলি? একদিকে আমার দেওর, অন্যদিকে আমার শাশুড়ি মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুধুমাত্র তোর জন্য। এদিকে রাগামতি চুপ করে দাঁড়িয়ে থাকে। রাগামতি মুখ দিয়ে কোনো উত্তর দিতে পারছে না। সময় মতো উত্তর দিবে রাগামতি, এটার আশায় রয়েছে। এদিকে বৃন্দা বলে, আজকের পর থেকে তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের পিছনে লাগা বন্ধ কর, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা কর, তা না হলে খুব বিপদ আসতে চলেছে। তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস রাগা, আমি কি কি করতে পারি। এ বলে তখন রাগাকে থ্রেট দেওয়া শুরু করে। আর তখন বলে, আর তোর কোচ আসলো কি করে? এখন কি একটু একটু সাফার গাইতে আসছে নাকি নাকি অন্য কোনো কাহিনী রয়েছে? এদিকে তখনই কোচ বলে ওঠে, এসব আপনি কি বলছেন? আমি তো এসেছি, এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, সে কথা শুনে এখানে এসেছি। আপনি উল্টাপাল্টা কেন আমাকে নিয়ে কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে রাগা দাঁড়িয়ে থাকে, আর তখনই রাগার সামনেই তখন বৃন্দা সেই কোচকে বলে, আপনি কি তাহলে তলে তলে ওর সঙ্গে প্রেম করেন নাকি নাকি অন্য কোনো মতলব রয়েছে আপনার? এদিকে টাকাগুলো ম্যানেজ করে চলে আসে হসপিটালে এসে অঙ্কুরকে সমস্ত টাকাগুলো দেয়। আর তখনই ডক্টর আসে। ডক্টর এসে বলে, আপনারা কি টাকা ম্যানেজ করেছেন? অঙ্কুর পাঞ্চালি বলে, হ্যাঁ, টাকাগুলো ম্যানেজ করেছি। ডাক্তার তখন বলে, কিন্তু আরেকটু কথা ছিল আপনাদের সঙ্গে। এই টাকা কিচ্ছু হবে না, আমরা অপারেশন করছি, আমরা সার্জারি করছি। যদি কোনো কারণে এর থেকে বেশি টাকা লাগে, আপনাদেরকে আগে থেকেই বলছি, এখন থেকেই কিছু টাকা জোগাড় করে রাখুন। আরও 1,05,000 টাকা এটা লাগতে পারে মনে হচ্ছে আমাদের, তাই আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে সাইন করে দিন যে বাকি 5 লাখ টাকা আপনারা দিতে পারবেন। এদিকে তখনই একলব্যর বাবা বলে, আমি দিব, আমি জোগাড় করছি, আপনি প্লিজ সার্জারিটা শুরু করে দেন, কিচ্ছু যেন না হয় প্রমিতার, কিচ্ছু যেন না হয়। এই বলে তখন ডক্টর সেখান থেকে চলে যায়। আবারও কান্নায় ভেঙে পড়ে সকলেই। কি করবে এখন? এদিকে বৃন্দা তখন কোচকে বলে, কেন, আমি কি খারাপ কিছু বলেছি নাকি? যে শুনেছেন আমার দেওর মারা গিয়েছে, সে অমনি বাড়িতে প্রবেশ করলেন? বাড়িতে প্রবেশ করার অধিকার আপনার কে দিয়েছে? আপনি তো কোচ, তাই না? আপনি নিশ্চয়ই এই সুযোগটাকে কাজে লাগাতে এসেছেন। এদিকে বৃন্দার মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায় রাগামতি তখন দাঁড়িয়ে থাকে, কিছুই বলতে পারছে না। আর তখনই বৃন্দা বলে, দেখুন, আপনাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তাহলে এগুলো শেষ করে দিন, এগুলো না আমার আর ভালো লাগছে না রাগা। এই বলেই তখন বৃন্দা উপরে চলে যায়। আর উপরে যাওয়ার আগেই দেখতে পায় আবারও কান্নায় ভেঙে পড়ে এবং বলে, এইভাবে কান্না করবি না আমার সামনে প্লিজ। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।